গতকাল সন্ধ্যার পরে আনুমানিক 8:45টার দিকে মৌচাক আনারকুলি মার্কেটের সামনে একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিল্লাল হোসেন তালুকদার নামে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, তিনি ছুরিকাঘাতে আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তো সেই ঘটনায় যেটি জানা যায় যে তার আগে তার ভাগিনা মোবারক হোসেন আকাশের সাথে ওইখানে কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়। সেটার জের ধরে হয় ওনাকে সংবাদ দেওয়া হয় অথবা তিনি সংবাদ পেয়ে ওখানে আসার পরে ওইটা নিয়ে মীমাংসার জন্য হয়তো প্রাথমিকভাবে যেটি জানা যায় যেটা সালিশের মতো হয় এবং সেই সালিশের এক পর্যায়ে সেখানে তর্ক বিতর্ক হয়। সেখানে উপস্থিত ছিল যুবদলের একজন নেতা, যার নাম দিদারুল ইসলাম বাবু। তো ওনার সাথেই মোটামুটি কথা কাটাকাটির এক পর্যায়ে কোনো একজন তার বুকে ছুরিকাঘাত করে। তো এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও মামলা হয়নি, ঘটনাটি নিয়ে এখনও মামলা হয়নি, তবে তথ্যপত্র সংগ্রহ করছে এবং খুব শর্ট টাইমেই হয়তো মামলা রুজু হবে থানায় এবং তথ্যপত্র সাক্ষ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে এবং ইতিমধ্যে ঘটনায় জড়িত দুজনকে শনাক্তপূর্বক হেফাজতে নিয়েছে পুলিশ। একজনের নাম হচ্ছে রিয়াজুল ইসলাম আর একজন আলামিন মাহিন, দুজনকে হেফাজতে নিয়েছে এবং মামলা রুজুর প্রক্রিয়া অব্যাহত আছে। ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে, মুন্সিগঞ্জের দিক থেকে গ্রেপ্তার করেছে। একজনের বাড়ি মুন্সিগঞ্জ সদরে, আরেকজনের বাড়ি বাগেরহাট মোড়গঞ্জ। যদিও একজন থাকে হচ্ছে মালিবাগ এরিয়া আবুজার গেফরি কলেজের সামনে, আরেকজন নকবাজারে। এই মোটিভটা সেটি এখনো আমরা জানা যায়নি, এটি তদন্তর পরে স্পষ্ট হবে। মানে সব বিষয় নিয়ে হতে পারে, বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এখন যে তাৎক্ষণিক ঘটনার তথ্যের পর্যায়ে এটা হচ্ছে। কেউ বলছে খেলা নিয়ে তার ভাগনার সাথে তর্ক হয়, বিশ্বকাপ খেলা নিয়ে। কেউ বলছে যে কোনো দোকানে টাকা পয়সা দাবি দেওয়ার বিষয় নিয়ে। নানাবিধ বিষয় আসতেছে, এটা তদন্তের পরে স্পষ্ট হবে।